প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আপনারা আল্লাহ তাআলা শেষ মতে ভালো আছেন। তো আজকে আপনারা একটি উদ্ভিদের শিকড় দেখতে পাচ্ছেন। তো এই উদ্ভিদটির শিকড় দেখেই কিন্তু বন্ধুরা উদ্ভিদ চেনা যায় না, অর্থাৎ গাছটি চিনতে হলে অবশ্যই বন্ধুরা গাছটি সম্পূর্ণ দেখতে হয়। তো অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ গাছটি দেখে নিন। তো যারা চিনেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আর যারা না চিনেছেন তাহলে তারাও কমেন্ট করেন। তো প্রিয় ভাই বোনরা, তারপরও আপনাদের মাঝে এই গাছটির সাথে পরিচয় করে দিই। তো এই গাছটিকে চিনি চম্পা নামে ডাকা হয়ে থাকে আমাদের গ্রামগঞ্জের মানুষেরা। আপনাদের অঞ্চলের মানুষেরা হয়তো অন্য নামে ডাকে। যে নামে ডাকুক না কেন বন্ধুরা, আপনারা গাছটি চিনে নিন। প্রিয় ভাই ও বন্ধুরা, এই গাছটি দিয়ে আপনারা কি করবেন? ঠান্ডা ও জ্বর দূর করার জন্য কাজে লাগাতে পারেন। কিভাবে কাজে লাগাতে পারেন সেটি বলে দিচ্ছি। এই পাতাটি সংগ্রহ করে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া শেষ হলে এই পাতার রসগুলো আপনারা সেচে রস করে খাবেন। সাথে করে খাঁটি মধু যদি মিশিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো হবে। তবে হ্যাঁ বন্ধুরা, এই উদ্ভিদগুলো খেলেই যে আপনাদের ঠান্ডা জ্বর দূর হবে তা কিন্তু নয়। দূর হতে পারে, ভালো হতে পারে, কিংবা উপকার পেতে পারেন। আবার বন্ধুরা, এই উদ্ভিদগুলো যে কোনো উদ্ভিদ সেবন করার পূর্বে ভালো একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার। তো বন্ধুরা, এই উদ্ভিদটি আপনাদেরকে একটানা 7 দিন সেবন করার পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে।